মনের একটা বইয়ের ব্যাগের একটা বই ব্যাগ, এটা আমি মানে বইয়ের ব্যাগটা আমি উদাহরণ হিসেবে বোঝাচ্ছি, এটা এই ব্যাগ। এবার মনা এমন করে খুলছে, মনাকে মনে এবার মনার মা, এবার মনা ব্যাগটাকে ঝাড়ছে। এবার মনে একটা ব্যাগ দিয়েছিল, ব্যাগটা দেওয়ার পর না মানে মনের মাই দিয়েছিল, ওই ব্যাগের মধ্যে একটা কৌটোর বোতল ছিল, একটা সবুজ কৌটোর বোতল ছিল, মানে পুরোনো নোংরাও ছিল। আমি তখন জিজ্ঞেস করলাম যে ওই মনার মাকে জিজ্ঞেস করলাম এই ব্যাগটা কি তোমার? এই ব্যাগের মধ্যে ছিল পুরোনো কৌটোটার বোতলটা, দেখেছেন? তখন মনার মা বলেছিল যে না, কৌটোটাও আমার না, বোতলটাও আমার না, তোমার মেয়ে না, তো না তোমার শাইনি লোকদের না। তখন মনার মা বললো যে না। এবার তারপরে কৌটোটাও না, বোতলটাও না, আর ফ্যামিলি লোকরাও এইসবের না। তখন মনার মা এইটা মানে বলেছিল। এবার তারপরে মনা ব্যাগটাকে মানে মনার কাছে, মনার মায়ের কাছে ব্যাগ চাইছে, ব্যাগটাকে ছেড়ে এমন করে ছাড়ছে, কৌটার বোতলটাই বের করছে। এবার বের করে বলে বাবার কাছ থেকে চাইতে পারিস না, মনা এই কথাটা বলো। মানে বাবার কাছ, মানে মনা বললো কি, বললো যে বাবার কাছ থেকে চাইতে পারিস না বলে খুন করলো মনা, মানে গায়ের মধ্যে হাত তুললো মনা। যে মানে বাবার মানে মনা বললো যে মানে বাবার কাছ থেকে চাইতে পারিস না, মানে মনা আমাকে এই কথাটা বললো যে বাবার কাছ থেকে চাইতে পারিস না বলে মনা মানে গায়ের মধ্যে হাত তুলে এবং খুন করলো, এটা মনা করলো। এইবার তখন যদি মনার মাকে বলতাম যে না, তখন যদি এই কথা বলতাম যে হ্যাঁ একটা ব্যাগ দিয়েছিলিস, ব্যাগের মধ্যে কৌটার বোতল ছিল, তখন তো তোর মাকে জিজ্ঞেস করেছে, ওর ফট করে ওর মা তো অস্বীকার করে দিতেই পারে, তখন তো কোনো প্রমাণ ছিল না, তো তাই এটা হলো ব্যাপার, এটা মিথ্যা। আর মনা বলেও না মনে করে, মানে মনা নিজেকে মনে করে প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে, মানে মনা হলো প্রচুর বড়লোক, মানে মনা প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে, আর অভিক হলো প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে। মনাও বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে, অভিকও বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে। মনা হলো রানী আর অভিক হলো রাজা, ওদের ঘরের হলো কাজের লোক, শিক্ষিত ঠাকুরেরও ক্ষতি করবে, আর অভিক ওদেরকে সাহায্য করবে, মনাকে সাহায্য করবে। লোকের বাড়িতে অশান্তি হবে, সেই মানুষটা মারা যাবে, আমার সাথে বাবার সম্পর্ক ভাঙবে, আর বাবা মারা যাবে। তাই সুপর্ণা উকুনটা মারলো, ওই বসে বাবার কোনো দোষ ছিল না, আমার না, মানে অভিক ওদেরকে সাহায্য করেছিল, মনাকে সাহায্য করেছিল, সেই পরিস্থিতিতে আমার সাথে বাবার সম্পর্ক ভাঙলো, বাবা মারা গেলো, তাই সুপর্ণা উকুন মারলো, ওই পরিস্থিতি বাবার কোনো দোষ ছিল না, আমার না। আর অভিক ওদেরকে সাহায্য, মনাকে ফোনে বলতো পাগল মনা, অভিক মানে খুন করতো, আর মনা অভিককে ঘুরিয়ে বলেছিল মা বাবার সন্তানে দোষটা রেখেছিল, আর অভিক মানে অভিক মনাকেই বিয়ে করবে, মনা অভিককেই বিয়ে করবে, তাই লোকের ক্ষতি করে। আর মনা সময় থাকতে থাকতে মাকে বলে অভিক সময়, অভিক মনার সাথে রাখবে, মনা অভিকের সাথে রাখবে, তাই। আর মনা মনে করে প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করছে, আর অভিক প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করছে, মনা রানী আর অভিক হলো রাজা ঘরের কাজে লোক। আর অভিক আর মনা সময় থাকতে থাকতে বলে ওদের বাড়িতেও ওরা কাউকে থাকতে পারে না, বুঝতে তো, এটাই হলো। আর অভিক যে অত রাতে রাস্তায় চলবে মনা থাকে, ওরা কাউকে পড়ায় না। আমি শুধু তখন বলিনি, প্রমাণের জন্য ছিল। মানে তোর যদি এতই যদি প্রবলেম থাকে, তুই ঘরের মধ্যে ক্যামেরা রাখিস না কেন? একতলা থেকে ছাদ পর্যন্ত তুই ক্যামেরা রেখে দিবি, যে একতলা থেকে ছাদ পর্যন্ত তুই ক্যামেরা রাখবি, চুরি করার মেশিন রাখবি, অত কথা বলার তো দরকার নেই। তাহলে